নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তা দেখো, ভিডিওগুলো তোমার শনিবারে পুজোর ভিডিও তোমার দিয়ে দিয়েছি, দেখেছো সবাই। তা এটা হচ্ছে পরের দিন আমাদের কি বলবো, পরের দিন যে বেহুলা লক্ষ্মীন্দরের চাঁদ সদাগর যে পরের দিন পুজোটা করে, এই পুজোটা তোমার পরের দিন আমরা করি। তা এটা হচ্ছে একটা বলি পুজো। আগের দিন তো যে পাঠা বলি দিয়েছিল, পরের দিন তোমার যে উক আর তোমার যে চাল কুমড়া বলি দেয়, এটা আমাদের মধ্যে নিয়মটা আর কি। পরের দিন যে চাঁদ সদাগর যেরকম পুজো করেছিল, এরকম পুজোর বা হাতে ফুল টুল দিয়ে এই যে পুজো করে আর কি। তা আমি তো সেরকমভাবে মনে করে বলতে পারছি না গুছিয়ে, তা তোমরা একটু বুঝে নিও। তা যেটা এখন বলে দেওয়া হবে, পরের দিন পুজোর জন্য সব জোগাড় যন্ত্রী করা হয়ে গেছে মনে করো, মানে ফল টল দিয়ে পুজো টুজো দেওয়া হয়, আর যা যা থাকে আর কি সব নিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হয় আর কি। এই দেখো আমার যা এখন যেটা চাল কুমড়োটা আর উকটা যে বলি দেবে, এটা কিন্তু কম নয় কিন্তু বন্ধুরা। এটা যদি লেগে যায় না, মানে পরের বছর আমাদের মানে ডবল করতে হয় এটা, মানে দুটো চাল কুমড়ো দুটো উক এরকম করে দিতে হয় আর কি। আর এরকম হলে না বাড়িতে পুরো কান্নাকাটি লেগে যায়, জানো না তো। তো কার কার বাড়িতে এরকমভাবে পুজো হয় সবাই কমেন্ট করে বলো। কার কার ভিডিওগুলো ভালো লাগে, আমার ভিডিও কার কার ভালো লাগে সবাই কমেন্ট করে অবশ্যই বলবে। তো দেখো আমার যা যে বাহাতে বলিটা কিন্তু বাহাতে দেয়, ডান হাতে কিন্তু দেয় না। তো বাহাতে কিন্তু বলিটা নেমে গেল দেখো একদম। আমার শাশুড়ি যে হাত জোর করে করে বলছে, মানে পুজোটা খুব ভালো হয়েছে আর কি। তো দেখো বলি দেওয়া হয়ে গেছে। এই উকটা এখন সবাই মিলে খাবে, আর চাল কুমড়োটা ভাদ্র মাস তো শনি মঙ্গলবারে বড়া বানিয়ে খাবে আর কি। তা দেখো বিকেলবেলা তো পুজো টুজো হয়ে গেছে, তা সবাই উপোস ছিল। সকালবেলার পুজো ছিল, এটা 8টা 7টার দিকে পুজো হয়েছে, আর এখন হচ্ছে বিকেল 4টে বাজে। তা 4টের দিকে তোমার আলপনা দিয়েছিলাম, ঠাকুর বের করবে আর কি। ঘরে ছিল, ঘর থেকে বের করে তো সবাই আশীর্বাদ করবে। কিন্তু কি হলো বলো তো, আকাশটা দেখতে পাচ্ছিলে কেমন মেঘলা হয়ে আসছে, মেঘলা হওয়ার শেষ, একদম গুড়ি হয়ে বৃষ্টি। কি বলবো, আলপনাটা দেওয়াও শেষ, বৃষ্টিটা নামাও শেষ। কোথা থেকে চলে আসলো বৃষ্টি ভগবান জানে। যেহেতু মা হয়তো ঘর থেকে বের হবে, যে মা মনে কান্নাকাটি করছিল, এই জন্য মা ভাবছে যে এখন একটু কান্নাকাটি না করলে কি ভালো লাগে, তাই না বলো। তা দেখো সবাই এক এক করে বরণ করে নিচ্ছে, মার বরণের পালা, মার বিদায়ের পালা। তা মা চলে যাবে আজকে, আমরা একটু আনন্দ করব, সবাই মিলে একটু নাচানাচি করব। তা সবাই দেখতে থাকো আমাদের নাচানাচিগুলো কেমন হলো, আর আমাদের দশমীটা কেমন হলো। মার বিসর্জনটা দেখাতে পারিনি বন্ধুরা, যেহেতু মনে করো রাত্রি হয়েছিল, নদীর পাড়ে যাওয়া হয়নি। তা যতটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করছি। তা তোমরা প্লিজ সবাই একটু পাশে থাকো, সাপোর্ট করো, তোমাদের কাছে এটাই অনুরোধ রইল। তা দেখো সবার বরণ করা শেষ, এখন মানে আমার পালা, আমি বরণ করছি। তা শাশুড়ি দেখা দিচ্ছে এভাবে করো, অত বছর থেকে বরণ করছি তাও মানে ভুলে যাই, এরকম হয়ে যাচ্ছে। মানে কি বলবো, আমি মানে গুলিয়ে যায় আমার, যে কোনটা কোন দিকে কখন মানে কীভাবে দেবো না দেবো। শাশুড়ি বলছে এটা এইভাবে দাও, ওটা এইভাবে দাও, তা দেখে দিচ্ছে, আমি দিচ্ছি আর কি। তা দেখো আমার যারা কিন্তু বরণ করে ফেলেছে, তোমরা দেখতেই পেলে। আর আমাদের 3 ননসা জামাইয়েরা নাচানাচি করছে। তা বরণের পালা শেষ, তা এখন বরণ টরণ করা হয়ে গেছে। তো সবাই এখন একটু নাচানাচি করবে। নাচানাচি করার পরে 10টা 11টার দিকে ঠাকুর বিসর্জন দেওয়া হবে। যেহেতু দশমীটা আমাদের বাড়িতেই হয়, অন্য কোথাও হয় না। আগে যেহেতু পাড়াতে হতো, যে আমাদের বাড়ির মোড়ে আর কি, তো ওখানে পুরো ক্যাচাল ট্যাচাল হতো। এখন তোমার হয় না, এখন বাড়িতেই হয় আর কি। তো বাড়িতেই ভালো, সবাই মস্তি করে আর কি ঠাকুরটা বিসর্জন দেওয়া হয়। তা দেখো আমাদের বাড়ির বউ, পাড়ার বউরা মেয়েরা সবাই কিন্তু খুব নাচানাচি করছে, খুব আনন্দ হচ্ছে। তা আবার কবে আসছে বছর, আবার হবে। তা বছরটা খুবই মানে কষ্ট। তা দেখতে পাচ্ছ ঠাকুরটা বিসর্জন হয়ে যাচ্ছে বন্ধুরা। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।